আমরা কি সত্যি শিক্ষিত হচ্ছি, নাকি শুধু পরীক্ষায় পাশ করার জন্য পড়ছি? ডিগ্রি আছে, সার্টিফিকেট আছে, কিন্তু ভবিষ্যতের বাস্তব জীবনের জন্য আমরা কতটা প্রস্তুত? বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা কি সত্যি একজন শিক্ষার্থীকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে, নাকি কোথাও আমাদের কোনো একটি ঘাটতি রয়ে গেছে? আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয়টা আলোচনা করার চেষ্টা করব। আমরা এখানে লিখেছি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি সত্যি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে কিনা। আমাদের এই বিষয়টা নিয়ে আজকে আমরা আমাদের এই ক্লাসটিতে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। আমরা যখন এখানে আমাদের আলোচনা শুরু করতে যাব, আমরা আমাদের একটু বিওপ স্টাডির একটু জাস্ট বলে রাখি, তোমরা যারা এসএসসি 2027 এবং এসএসসি 2028 আছো, লালমোহন উপজেলা আমাদের অফলাইনে ক্লাস কার্যক্রম শুরু আছে এবং ইন্টারের ক্ষেত্রে আমাদের ক্লাস কার্যক্রমগুলো শুরু আছে। তোমরা এখান থেকে একটু দেখে নিও। এখন চলে আসো আমরা আমাদের আলোচনার মেন টপিকে যাই। তো এখানে লেখা আছে বাস্তবতা ও করণীয়। আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বাস্তবতা কিছু কথা তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করার জন্য আমি তোমার সাথে এখানে দাঁড়িয়েছি। এখানে লেখা আছে স্যার, মুখস্থ নির্ভর শিক্ষা। আমাদের এই যে আমরা একটা বই পড়তেছি, এই বইটাতে আমরা সেই ফ্যারাডের সূত্র মুখস্থ করতেছি, কুলম্বের সূত্র মুখস্থ করতেছি, নিউটনের মহাকর্ষের সূত্র মুখস্থ করতেছি। আসলে আমরা অনেকে জানতেই পারতেছি না যে, বা তোমরা অনেকে জানতেইছিও না এই বিষয়গুলা, যে এগুলো আসলে কেন আমরা এই মুখস্থ করতেছি, এগুলো আসলে কোন জায়গায় আমরা ইউজ করব, কোন জায়গায় বাস্তব জীবনে আমাদের ভবিষ্যৎ জীবনে আমরা এই পড়াগুলোতে আসলে কী করব, এইটাই আমরা অনেকে বুঝতে পারতেছি না। আসলে ঠিক একজনের পড়া মুখস্থ বা কে কবে কে আবিষ্কার করেছে, কার মাথায় আপেল পড়ার কারণে কে কোন সূত্র প্রদান করেছে, আমরা সেগুলোই তো দিন দিন শিখে যাচ্ছি স্যার। আমাদের করণীয় হচ্ছে এমন একটা শিক্ষা অর্জন করা যে শিক্ষাটা আমরা আমাদের ভবিষ্যৎ লাইফে ইউজ করতে পারবো। কিন্তু না, আমরা সেই সূত্রের প্রতিপাদন শিখতেছি, আমরা তোমাদেরকেও সেগুলো শেখাচ্ছি। শিক্ষা ব্যবস্থার এই করুণ দশা, বলার আর ভাষা কি থাকে। এবং লেখা আছে দক্ষতা ভিত্তিক শিক্ষা স্যার। এছাড়া ইদানিং আমরা বাংলাদেশের এর আগে থেকেও দেখে আসছি দক্ষতা ভিত্তিক কিছু শিক্ষা, যেমন কেউ সেলাই মেশিনের কাজ শিখতেছে, কেউ অনলাইনে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর বিষয়ে ধারণা নিচ্ছে, কেউ ভিডিও ট্রেডিং কাজ শিখতেছে, কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজ শিখে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হচ্ছে, কেউ আবার মোবাইল রিপেয়ারিংয়ের কাজ শিখতেছে। এইগুলোকে স্যার আমরা দক্ষতা ভিত্তিক শিক্ষা বলতে পারি স্যার। তো স্যার ব্যবসায়িক ক্ষেত্রে অনেকে ব্যবসার বুদ্ধি নিচ্ছে, কেউ গ্রাফিক ডিজাইনিং, কেউ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখতেছে। এগুলো স্যার অবশ্যই দক্ষতা ভিত্তিক শিক্ষা। তো এগুলাই স্যার আমাদের বাস্তব জীবনে অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগে, যেটা আমাদের মুখস্থ নির্ভর শিক্ষাতে আসলে কাজে লাগে না স্যার। পরীক্ষার ফলাফল বনাম বাস্তব জীবনের দক্ষতা। আমাদের এরকম অনেক কাহিনী আমরা দেখেছি আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে স্যার। এই যে আমরা পড়াশোনা করে তোমাদেরকে আজকে পড়াচ্ছি, কিন্তু আমাদের সেই 9 এবং 10 থাকতে আমাদের অনেক ফ্রেন্ডরা তখনকার সময় অনেকে ইটালি চলে গেছে, তখনকার সময় অনেকে ইউরোপ কান্ট্রিতে চলে গেছে, মিডল ইস্টে চলে গেছে। তখন তারা ওইখানে গিয়ে যে পরিমাণ টাকা অর্জন করেছে, আমরা আমাদের জায়গা থেকে স্যার শুধু ফলাফলই করে আসতেছি, 5 পয়েন্ট 6 পয়েন্ট। এখন তাহলে কি স্যার ওদের মতো কি আমাদেরও চলে যাওয়া উচিত? না, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একটু আপডেট করে নিজেদের জায়গা থেকে নিজেরা কীভাবে ভালো করে পড়তে পারি এবং আমাদেরকে কীভাবে ভালো একটা জায়গায় আমাদের একটা জনশক্তি তৈরি হতে পারে, সে বিষয়ে আমাদের যারা ঊর্ধ্বতন আছে তারা অবশ্যই চিন্তা করা উচিত। এরপরে আমরা শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং চিন্তা শক্তি বিকাশ। ওই যে পরিবেশ দূষণ হওয়ার 4টি উপায় লিখো, পরিবেশ দূষণ হওয়ার 5টি উপায় লিখো, তারপরে অক্সিজেন সালেকশন প্রক্রিয়া কি, এই যে বিষয়গুলো যে মুখস্থ করা, আসলে এটা আমার জন্য সৃজনশীলতা না স্যার। সৃজনশীলতা হচ্ছে স্যার ওইটাই, যা কিছু পড়বো তার মাধ্যমে আমরা কিছু প্রশ্ন তৈরি করতে পারবো, বা কিছু একটা কাজ নিয়ে কাজ তৈরি করার প্রক্রিয়া, বা এমন কিছু আবিষ্কার করা যেটার মাধ্যমে আমাদের বাস্তব জীবনে দেশ ও জাতির কাজে লাগবে, সেটাকে আমরা বলতে পারি সৃজনশীলতা এবং চিন্তা শক্তি আসতে হবে আমাদের, যেটা কীভাবে করা যায়। এরপরে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকের ভূমিকা। শিক্ষকরা আমাদের বর্তমানে আমরা যারা তোমাদেরকে পড়াই, আমরা শুধুমাত্র দিন দিন হয়ে যাচ্ছি যেটা বলতে গেলে তোমাদেরকে পড়াবো, তার তুলনায় তোমরা আমাদেরকে টাকা পেমেন্ট করবা। তো নির্দিষ্ট এই সেক্টরটা থেকে যদি আমরা ফিরে এসে তোমাদেরকে স্যার, তো আমাদেরও অবশ্যই আমাদের চলার জন্য কিছু অ্যামাউন্ট, কিছু টাকা পয়সা অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই অনুযায়ী তোমাদের থেকেও আমাদের
এই বিষয়গুলো আমাদের দেখা উচিত, যে শিক্ষার্থী কীরকম, ভালো একটা শিক্ষার্থীকে পড়ার সুযোগ দেওয়া, প্লাস আমাদের শিক্ষার্থীরও পড়ালেখার প্রতি গুরুত্ব থাকতে হবে, অভিভাবকেরও সেখানে অবশ্যই ভালো একটা ভূমিকা থাকতে হবে। তাহলে আমাদের এই শিক্ষা ব্যবস্থা অনুযায়ী আমরা ভালো করে ফলাফল করতে পারবো, ভালো একটা জায়গায় আমরা পৌঁছাতে পারবো। প্রযুক্তি এবং এআই যুগের শিক্ষার্থীর প্রস্তুতি, আমরা প্রযুক্তি সম্পর্কে অত্যাধিক ভালো ধারণা রাখতে হবে। সম্পূর্ণ প্রযুক্তি, এআই যুগ বর্তমানে স্যার, যে আমরা চ্যাট জিপিটির যুগে ইউজ করতেছি, জেমিনির যুগে ইউজ করতেছি, এই যেগুলো আমরা আমাদের এই যুগে ইউজ করতেছি, এগুলোর বাস্তব প্রয়োগ কীভাবে আমাদের বাস্তব জীবনে এগুলোকে সঠিক ব্যবহার করা যায়, আমরা সেই বিষয়ে অত্যাধিক ভালোভাবে আমাদের শিক্ষা লাগবে এবং জানা লাগবে। এরপর স্যার, চাকরির বাজারে বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে সামঞ্জস্যপূর্ণ। স্যার, বর্তমানে শিক্ষা ব্যবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে, তুমি সার্টিফিকেট নিয়ে থাকবা স্যার, সার্টিফিকেট তোমার কাছে থাকবে, কিন্তু চাকরির বাজারে তুমি চাকরি পাবা না। চাকরির বাজারে তুমি গেলে তুমি সেখানে অনেক সেক্টর, তুমি সেটা লাখ লাখ আবেদন পড়বে, অল্প কয়টা সিট থাকবে। সেখানেও স্যার অনেক ক্ষেত্রে অনেক সময় আমরা দেখতে পাই যে কিছু কিছু ক্ষেত্রে সেখানে দুর্নীতির কারণে আমরা আমাদের সিটগুলো পেতে পারি না। সে চাকরির বাজারে এই সমস্যাটা আমাদের ইদানিং হয়ে থাকে। শিক্ষার্থীদের মানসিক চাপ, অতিরিক্ত একাডেমিক প্রতিযোগিতা, ওই যে ছোটোকাল থেকে স্যার এতগুলো বই পড়ে আসছি, 6টা, তারপর 7টা, 8টা, 10টা, 11টা, 12টা, এই যে চাপ, এটা থেকে আমরা আস্তে আস্তে ফিরতে হবে। আমি কি বাংলা পড়বো নাকি আমি ফিজিক্স পড়বো, আমার সেটা আগে ডিসাইড করা উচিত। আমি কি ডাক্তার হব নাকি আমি ইঞ্জিনিয়ার হব। ডাক্তার হলে আমাকে অবশ্যই বায়োলজি বইটা পড়া লাগবে, আর আমি যদি ইঞ্জিনিয়ার তাহলে অবশ্যই আমাদের ফিজিক্সটা পড়া লাগবে, কেমিস্ট্রি, ম্যাথগুলো পড়া লাগবে। এখন আমাকে যদি সেই জন্য ওই অলওয়েজ বায়োলজিটাই পড়ানো হয় সকল সেক্টর অনুযায়ী, তাহলে সেটা না। অবশ্যই এসএসসির পর লেভেল থেকে আমাদের আলাদা আলাদা করে দেওয়া উচিত, যে যে সেক্টরে যাবে সে শুধুমাত্র সেই সেক্টরের বইগুলোই পড়বে। শিক্ষার্থী এবার অবশ্যই ভবিষ্যতের জন্য কী ধরনের শিক্ষা ব্যবস্থা প্রয়োজন, এটা বললে আমরা বলবো এই দক্ষতা ভিত্তিক শিক্ষা। আমাদের দক্ষতা ভিত্তিক শিক্ষাটা খুবই প্রয়োজন ভবিষ্যতের জন্য, এবং এই শিক্ষাটা যদি অর্জন করতে পারি তাহলে আমরাও এবং তোমরাও উভয় জায়গা থেকে আমরা খুব উপকৃত হব। তো এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস। যদি আমরা এই সকল বিষয়গুলোকে চিন্তা ভাবনা রেখে শিক্ষা ব্যবস্থার কিছুটা পরিবর্তন তো অবশ্যই যদি আমাদের যারা এখানে ঊর্ধ্বতন কর্ম তারা যদি করতে পারে, তাহলে অবশ্যই আমরা এই সেক্টরে ভালো একটা ফলাফল পাবো বলে আশা করি। আজকের এই ভিডিওটি আমরা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে তোমাদের নিজ নিজ বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবে, এবং আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ তোমরা ফলো করে পাশে থাকতে পারো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আমি মোহাম্মদ শিহাবুদ্দিন, ফাউন্ডার অ্যান্ড সিইও বি অফ স্টাডি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।